হ্যাঁ দর্শক, আজ অক্টোবর মাসের 24 তারিখ। দেখেন এই যে ফুলকপি উঠানো শুরু হয়ে গেছে। এটি আইস বল জাতের ফুলকপি, এটি সিনজেন্টা কোম্পানির এবং আমাদের কৃষক তাপস সরকার, খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার বরাতিয়া গ্রামের প্রগতিশীল কৃষক। উনি আসলে ফুলকপি সচরাচর আমরা যে সময় লাগাই আসলে অক্টোবর মাসের মাঝামাঝি বা নভেম্বর, উনি তার আগে একবার উনি এই যে ফুলকপি উঠায় নেন। আসলে আপনারা দেখেন এই যে অসময়ে, তারপরেও ফুলকপির যে কালার কি চমৎকার, এবং সাইজ আসলে 500 থেকে 700 গ্রাম। এবং উনি অলরেডি এখান থেকে প্রায় 20 থেকে 25,000 টাকা বিক্রি করেছেন। উনি প্রথমে 120 টাকা কেজি এবং বর্তমানে উনি 100 টাকা কেজি ধরে উনি বিক্রি করছেন। এবং ওনার এই যে 20 শতাংশ জমিতে সব মিলিয়ে প্রায় 3200 গাছ আছে এবং সব মিলিয়ে ওনার প্রায় 20,000 টাকা খরচ হয়েছে। এবং উনি আশা করছেন এখান থেকে উনি 1,20,000 টাকা বিক্রি করতে পারবেন এবং সব মিলিয়ে উনি প্রায় 1 লক্ষ টাকা লাভ করতে পারবেন। দর্শক, আর কথা নয়, চলুন আমরা আমাদের কৃষক তাপস সরকার, আমরা তার সাথে কথা বলি এবং তার কাছ থেকে এই বিষয়ে আরো বিস্তারিত জেনে নিই। আদাব। জি স্যার, আদাব স্যার। হ্যাঁ, কেমন আছেন? জি স্যার, ভালো স্যার, অনেক ভালো। এটা তো আইস বল জাতের ফুলকপি, তাই না? জি স্যার। এটা লাগিয়েছিলেন কোন সময়? এটা আগস্টের 15-20 তারিখে। ও আচ্ছা, আর উঠানো শুরু হয়েছে কবে থেকে? উঠানো শুরু হয়েছে ধরেন এই অক্টোবরের 18-20 থেকে। ও আচ্ছা আচ্ছা, আর হলো বিক্রি করেছেন তো কিছু? হ্যাঁ, বিক্রি করছি কিছু। প্রথমে কত টাকা কেজি বিক্রি করছেন? স্যার 125 টাকা, 30 টাকা, 20 টাকা, বেশি বিক্রি করা হয়েছে 120 টাকা করে। সর্বশেষ কত বিক্রি? সর্বশেষ 100 টাকা। 100 টাকা। লাভজনক তো না? লাভজনক স্যার। আচ্ছা, এই জমিতে আপনি আগস্টের মাঝামাঝি যখন লাগিয়েছিলেন তখন জমি প্রস্তুত করছিলেন কিভাবে? জমি স্যার সাধারণ আমরা জমি চাষ দিয়ে কিছু জৈব সার, অল্প কিছু রাসায়নিক সারও দিয়ে আর কি জমিটা চারা লাগানোর উপযোগী করে চারাটা লাগানো। তো 20 শতাংশ জমি, 20 শতাংশ জমি। এখানে 20 শতাংশ জমিতে আসলে জৈব সার কি পরিমাণ দিয়েছিলেন আর রাসায়নিক সার কি পরিমাণ দিয়েছিলেন? সর্বশেষ চাষে স্যার রাসায়নিক সারটার মাপ বলতে পারবো, জৈব সারের মাপ বলতে পারবো না। ওটা স্যার আনুমানিক ভ্যান হিসেবে তো দেন? হ্যাঁ, আমরা ভ্যান হয়েছে এখানে দেওয়া, ভ্যানে করে আনা 5-6 ভ্যান। 5-6 ভ্যান। রাসায়নিক সার মনে করেন স্যার এইখানে 20 কেজি মতো ফসফেট, 18-20 কেজি 18 কেজি মতো এমওপি পটাশ সার, আর তারপরে এইটা দিয়েই লাগানো, পরবর্তীতে কিছু ইউরিয়া সার উপরি প্রয়োগ করা। শতাংশে 1 কেজি করে টিএসপি, 1 কেজি করে এমওপি। হ্যাঁ, আর জিপসাম কি দিয়েছেন? যখন চারা লাগাই তখন ওই চারার আমরা একটা ফুলি তৈরি করে নিই, গ্রাম্য ভাষায় বলে ফুলি করা। ওই ফুলি তৈরি করার সময় প্রতি ফুলিতে অ্যাক্টিভ করে জিপ সার দিই, তাতে আমার ওই জিপ সার দেওয়ারও কাজ হলো, ফুলি তৈরিটাও হলো। এইভাবে করা। তো দেখতে পাচ্ছি বেড করা, তাই না? হ্যাঁ স্যার। এই যে একটা বেড আসলে কয় হাত করে দেওয়া এটা? এটা স্যার 2 হাত। 2 হাত। আর একটা এই যে চারা থেকে চারার দূরত্ব হচ্ছে 1 হাত করে। সব দিক থেকে 1 হাত করে? 1 হাত করে। ও আচ্ছা, তারপরে ওই সারটা দিয়ে ফুলি করে লাগিয়ে দিলেন। তারপরে পরিচর্যাগুলো কি? তারপরে পরিচর্যা স্যার এই যেহেতু অন্যান্য সময় চারা লাগালে তার গোড়ায় পানি দেওয়া লাগে, কিন্তু যেহেতু এটা বৃষ্টির মধ্যে লাগানো, ওই সময় পানি দেওয়ার কোনো প্রয়োজন হয়নি। তারপরে প্রয়োজন মতো কিছু ইউরিয়া সার আর কিছু যদি কখনো পোকামাকড়ের আক্রমণ থাকে তখন কিছু কীটনাশক ব্যবহার করতে হয় বা ছত্রাকনাশক ব্যবহার করতে হয়। তারপর থেকে আজ পর্যন্ত যা চলতেছে, কোনো সমস্যা হয়নি। এ তো 60 দিন মতো হয়েছে। 60 দিন। ও আচ্ছা, তো ইউরিয়া সারটা কিছু বললেন যেটা, এটা হলো আসলে চারার বয়স কতদিন? 2 কিস্তিতে দেওয়া। চারা রোপণের 18-20 দিনের মাথায় একবার দেওয়া, 14-15 দিনের মাথায় একবার দেওয়া, আর মনে করেন 30-35 দিনে একবার দেওয়া। আচ্ছা, সেটা হলো কি পরিমাণ? সেটাই এইখানে আমি 12 2 কিস্তিতে 12 কেজি করে 24 কেজি ইউরিয়া দেওয়া হয়। না, আর কোনো সার দেওয়া হয়নি। না স্যার, এবছর দেওয়া হয়নি। হ্যাঁ, আর একটু ভালো হতো। মানে গাছের গ্রোথটা খুব বেশি আছে, যার জন্য অন্য কোনো সারের প্রয়োজন পড়েনি, বিদায় দিইনি। কিন্তু এখন ফলনে এসে দেখা যাচ্ছে যে বোরনটা দিলে হয়তো কালারটা আর একটু সাদা হতো বা সাইজটা আর একটু ভালো হতো। তো যাই হোক, আর এখানে হচ্ছে কি কি পোকা লাগছে যেহেতু অসময়ে? এটা স্যার একটু লেদা পোকার আক্রমণ হয়। হ্যাঁ, লাগছিল স্যার ছোট অবস্থায়, যখন গাছগুলো ছোট ছিল তখন লাগছিল। আমি একবার কি 2 বার মনে হয় লেদা পোকার জন্য কীটনাশক স্প্রে করছি। কীটনাশক দিয়েছিলেন মনে আছে? এটা স্যার ওই ক্লোরোপাইরিফস বা সাইফারমেথ্রিন গ্রুপের ওষুধ। আচ্ছা, আর হলো আর তো কোনো পোকা লাগেনি? না স্যার। এখানে থ্রিপস বা অন্য কোনো? না, থ্রিপস বা সাদামাছি কপিতে লাগে না, এগুলো লাগে স্যার ওই বেগুন টেগুনে। আচ্ছা আচ্ছা, বেগুন মরিচে এইগুলাই লাগে স্যার, ওই পোকাগুলো। আচ্ছা, আর রোগ কি কোনো রোগ হয়েছিল? রোগ স্যার ওই পচে যায়। হ্যাঁ, পচা মানে পাতার আগা পচা রোগ হয়েছিল কিছু, ঠিক পাতার আগা পচা রোগ। ও, তো কি দিয়েছিলেন ওখানে? আমি স্যার ওই কার্বনডাজিম গ্রুপের দিছিলাম। অ্যামিস্কোর দিলে ভালো হতো। অ্যামিস্কোর
বা অ্যামিস্টার টপ এটা কি দিছিলেন? অ্যামিস্টার টপ দিছিলাম স্যার, কাজ হয়নি? হয়েছে, কিন্তু স্যার ওই আবহাওয়া, মূলত ওই রোগটা আসে তো আবহাওয়ার কারণে। দেখা যাচ্ছে যে দুপুর পর্যন্ত প্রচুর রোদ, হঠাৎ এক পশলা বৃষ্টি হলো, আর গাছের পাতা ভেজা আছে, রাত্রে আবার কুয়াশা পড়লো বা ভ্যাপসা গরম, এই রকম পরিবেশে স্যার ওটা আসে এবং প্রোটেকশন দিতে হয়। তারপরেও যাই হোক, খুব একটা সমস্যা না, দেখা তো যাচ্ছে যে মেলা একটা সমস্যা হয়নি। এই সব মিলে এই যে আপনার জমি প্রস্তুত, বীজ, সার, সেচ তো দেওয়া লাগেনি, না, আগাছা সেচ- নিধন সব মিলিয়ে কত টাকা খরচ হয়েছে? আনুমানিক 20,000 টাকা মতো। 20,000। আর এখন পর্যন্ত কত টাকা বিক্রি করছেন? এখন আলাদাভাবে আমি হিসাব করিনি, তবে আমার এইখানে 1,20,000 বিক্রি হয়ে যাবে স্যার। তো টোটাল চারা আছে বলছিলেন 3200। 3200 চারা, 3200 চারা 1,20,000। হ্যাঁ। সেক্ষেত্রে 70-80,000 টাকা তো অনায়াসে। অনায়াসে লাভ আর থাকে। এরপরে তো আবার এখানে হ্যাঁ, আবার লাগাবো না? স্যার, এরপরে লাগাবো হলুদ রঙিন ফুলকপি যেটা। ফুলকপি। তো যাই হোক, আপনি সময় দিয়েছেন, আর আপনার এখানে আসলে ভালো লাগে যে আপনি আমাদের অনেক ভালো মানের এবং ভালো মনের একজন কৃষক, এই জন্য আসলে খুবই ভালো লাগে। আপনি ভালো থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আমি দেখেছি যে এখানে প্রচুর সবজি হয় এবং আমার কৃষকদের সবসময় পরামর্শ দেই যে অসময়ে কিছু করা, অর্থাৎ লেটের দিকে অথবা আগাম। তার এই ফুলকপিটা, অর্থাৎ আমাদের এখানে স্থানীয় জাত আছে এবং এই আইস বল সিনজেন্টা কোম্পানির, এই দুটো ফুলকপি আমার এখানে বেশ কিছু কৃষক এটা আবাদ করেছে, বেশ প্রায় 2 হেক্টর জমিতে, এবং আগাম করে প্রচুর টাকা লাভ হচ্ছে। প্রতি বিঘাতে খরচ 20 থেকে 25,000 টাকা করে, কিন্তু প্রতি বিঘাতে বিক্রি হয় প্রায় 1 থেকে 1.5 লাখ টাকা। যেমন এখানে এই 20 শতক জায়গায় বিক্রি হয়েছে 1,20,000 টাকা তার আশা, এখনও দাম, আগে 120-30 টাকা বিক্রি হয়েছে, এখনও 100 টাকা চলছে। আর এখন সব সাইজ বড় হয়ে গেছে, এখন 100 টাকায় বিক্রি করবে, সেই হিসাবে তার হিসাব করা হয়ে গেছে যে তার কত টাকা হবে, এই 2-1 দিনের ভিতর বিক্রি হয়ে যাবে। এমনি করে আমার ব্লকে আমাদের কৃষকদের এটাও দেখেছে, আর যারা করছে তাদের দেখে এখন আগ্রহ হচ্ছে, আগামীতে এর উৎপাদন বৃদ্ধি হবে। এবং দেখা যাচ্ছে যে এই যে বাজারে যে ফুলকপি আসছে, প্রায় আমার এই বরাতিয়া ব্লকের এই ডুমুরিয়ার ফুলকপি বাজারে যাচ্ছে।